আজকের আলোচনা করব দশম শ্রেণী অর্থাৎ ক্লাস 10-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর ভলিউম 2 এর লাইফ সায়েন্সের প্রতিটি চ্যাপ্টার ওয়াইজ যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে তার 2 নম্বর চ্যাপ্টার অর্থাৎ জীবনের প্রবাহমানতার ফার্স্ট পার্ট কোষ বিভাজন এবং কোষচক্র। এই পার্টের যে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো রয়েছে সেগুলোর মধ্যে এ এবং বি দাগের প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করব, যার পৃষ্ঠা সংখ্যা রয়েছে 955 এবং 956। আগের ভিডিওগুলোতে 1 নম্বর চ্যাপ্টারের সমস্ত অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করেছি এবং তোমাদের প্রশ্নবিচিত্রার ভলিউম 2 এর লাইফ সায়েন্সের সমস্ত মডেল কোশ্চেন পেপারগুলোর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিয়েছি। তোমরা তা দেখতে চাইলে চ্যানেলের ভিডিও লিস্টে গিয়ে দেখে নিতে পারো, অথবা এই ভিডিওর প্লে লিস্টে আমি সেই ভিডিওগুলো দিয়ে দেবো, দেখে নিতে পারো। তো এখন আমরা মূল বিষয়টি আলোচনা করব। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের এর দাগে রয়েছে নিচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও। 1 নম্বর প্রশ্ন রয়েছে আরএনএতে থাইমিনের পরিবর্তে ড্যাশ থাকে। উত্তরটা হবে ইউরাসিল। অথবাতে রয়েছে আরএনএতে উপস্থিত অ্যাডেনিনের পরিপূরক পিরিমিডিন বেস ড্যাশ যা ডিএনএতে অনুপস্থিত। তো এখানে উত্তরটা হবে ইউরাসিল। 2 নম্বর প্রশ্ন ড্যাশ কোষ বিভাজন প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে। অ্যান্সারটা হবে মিওসিস। 3 রয়েছে প্রাণী কোষে ড্যাশ পদ্ধতিতে সাইটোকাইনেসিস সম্পন্ন হয়। অ্যান্সার ক্লিভেজ বা ভাঁজ সৃষ্টির মাধ্যমে। 4 নম্বর প্রশ্ন পিরিমিডিন জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারকের উদাহরণ হলো ড্যাশ। তো এখানে উত্তরটা হবে সাইটোসিন। এছাড়াও রয়েছে থাইমিন, ইউরাসিল। যেহেতু 1 নম্বর দিয়েছে তাই তোমরা একটা লিখবে। 5 রয়েছে অ্যাডেনিন ও গুয়ানিন একটি ড্যাশ জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারক। উত্তরটা হবে পিউরিন জাতীয়। 6 নম্বর প্রশ্ন মানুষের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা ড্যাশ। অ্যান্সার 46টি বা 23 জোড়া। 7 নম্বর ইউক্যারিওটিক ক্রোমোজোমের উপাদানগুলি হল ডিএনএ, আরএনএ ও ড্যাশ। উত্তর প্রোটিন। অথবাতে রয়েছে ক্রোমোজোম প্রধানত ড্যাশ ও নিউক্লিক অ্যাসিড নিয়ে গঠিত। অ্যান্সারটা হবে প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড নিয়ে গঠিত। 8 রয়েছে ড্যাশ অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম। উত্তর ডিএনএ অণুর। 9 নম্বর প্রশ্ন মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুটন ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে। এখানে অ্যান্সারটা হবে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। 10 রয়েছে মিওসিস 1-এ ড্যাশ ক্রোমোজোমের পৃথকীকরণ ঘটে। উত্তর সমসংস্থ ক্রোমোজোমের। 11 নম্বর প্রশ্ন রয়েছে দেখো মানুষের মধ্যে যদি মিওসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো তবে অপত্য সন্তানের একটি দেহকোষে অটোজোমের সংখ্যা হতো ড্যাশ। অ্যান্সারটা হবে 88টি। এরপর দেখো রয়েছে 12 নম্বর প্রশ্ন কোষচক্রের ড্যাশ দশাকে বন্দি দশা বা সুপ্ত দশা বলে। উত্তরটা হয়ে যাবে এখানে G0 দশাকে। অনুরূপ প্রশ্ন কোষচক্রটি থেমে যায় ড্যাশ দশায়। অ্যান্সার G0 দশায়। 13তে রয়েছে স্নায়ুকোষের সেন্ট্রোজোম ড্যাশ অবস্থায় থাকে তাই এটি বিভাজিত হয় না। উত্তর নিষ্ক্রিয় অবস্থায় থাকে। অনুরূপ প্রশ্ন রয়েছে স্নায়ুকোষে কেন মাইটোসিস ঘটে না। তো এই প্রশ্নের উত্তরটা হবে স্নায়ুকোষের সেন্ট্রোজোম নিষ্ক্রিয় অবস্থায় থাকে তাই স্নায়ুকোষে মাইটোসিস ঘটে না। 14 নম্বর প্রশ্ন ক্রসিং ওভার স্থানে নন সিস্টার ক্রোমাটিড দুটির মধ্যে যে এক্স আকৃতির গঠন দেখা যায় তা হলো ড্যাশ। উত্তরটা হবে কায়াজোমা। 15তে রয়েছে জীবের দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বহনকারী ক্রোমোজোমকে ড্যাশ বলা হয়। উত্তর অটোজোম বা দেহ ক্রোমোজোম। 16 নম্বর প্রশ্ন দেখো ড্যাশ কোষ বিভাজনে বেমতন্তু ও ক্রোমোজোম গঠিত হয় না। উত্তরটা এখানে হয়ে যাবে অ্যামাইটোসিস। অনুরূপ প্রশ্ন দেখো তুমি একটি কোষ বিভাজনের সময় কোনো বেমতন্তু তৈরি হতে দেখলে না, এই ধরনের কোষ বিভাজনকে বলা হয়। উত্তরটা হবে অপশন ক অ্যামাইটোসিস। 17তে রয়েছে দেখো নিউক্লিয়াসের বিভাজন পদ্ধতিকে ড্যাশ বলে। অ্যান্সারটা হবে ক্যারিওকাইনেসিস বলে। আর যদি সাইটোপ্লাজম থাকতো বা সাইটোপ্লাজমের বিভাজন পদ্ধতি থাকতো তখন উত্তরটা হতো সাইটোকাইনেসিস। এরপর দেখো 18 নম্বর প্রশ্ন ক্রোমোজোমের ড্যাশ অংশ যা ইন্টারফেজ দশায় অকুণ্ডলীকৃত প্রসারিত অবস্থায় থাকে এবং সক্রিয় জিন বহন করে। উত্তরটা হবে ইউক্রোমাটিন। 19-এ রয়েছে
উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিসের নিরক্ষীয় তলে কিছু মাইক্রোটিউবিউলস জমা হয়ে ড্যাশ নামক গঠন সৃষ্টি করে। উত্তর ফ্রাগমোপ্লাস্ট। 20 নম্বর প্রশ্ন, কোষ বিভাজনের ড্যাশ দশাকে বিপাকীয় দশা বা প্রস্তুতি দশা বলে? অ্যান্সার ইন্টারফেজ দশাকে। 21 নম্বর প্রশ্ন দেখো, মাইটোসিসের ড্যাশ দশায় অপত্য নিউক্লিয়াস তৈরি হয়? উত্তরটা হবে টেলোফেজ দশায়। 22 রয়েছে, গৌণ খাঁজ পরবর্তী ক্রোমোজোমের স্ফীত বাল্বের মতো অংশকে ড্যাশ বলে? অ্যান্সার স্যাটেলাইট। 23 নম্বর, NOR অর্থাৎ নর এর পুরো নাম হলো ড্যাশ? উত্তরটা হবে নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন। 24 নম্বর, পরপর অনুষ্ঠিত দুটি কোষ বিভাজনের পরবর্তী কোষচক্রের সর্বাপেক্ষা দীর্ঘস্থায়ী দশাকে ড্যাশ বলে? তো এই প্রশ্নের উত্তরটা হবে এস দশা। 25 রয়েছে, কোষ বিভাজন ক্ষতস্থান নিরাময়ে সাহায্য করে? অ্যান্সারটা হবে মাইটোসিস। এরপর আমরা বিদ্যাগের প্রশ্নগুলোর উত্তর দেখে নেব। বিদ্যাগে রয়েছে দেখো, নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 1 নম্বর প্রশ্ন, প্রাণী কোষের কোষ বিভাজনের সময় অ্যাস্ট্রাল রশ্মি থেকে বেমতন্তু গঠিত হয়? এই বাক্যটি সত্য। 2 রয়েছে, ডিএনএতে অ্যাডেনিন হাইড্রোজেন বন্ধনী দিয়ে গুয়ানিনের সঙ্গে যুক্ত থাকে? এই বাক্যটি মিথ্যা, কারণ দেখো ডিএনএতে অ্যাডেনিন থাইমিনের সঙ্গে 2টি হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে, গুয়ানিনের সঙ্গে যুক্ত থাকে না। 3 নম্বর দেখো, চেক পয়েন্টগুলোর কাজ বিঘ্নিত হলে কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হয়? এই বাক্যটি সত্য। 4 রয়েছে দেখো, মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক 1 জোড়া সেক্স ক্রোমোজোম থাকে? এই বাক্যটি মিথ্যা, কারণ দেখো মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক 1 জোড়া সেক্স ক্রোমোজোম নয়, 1টি মাত্র সেক্স ক্রোমোজোম থাকে। এরপর দেখো 5 রয়েছে দেখো, প্রতিটি নিউক্লিওসাইডে নাইট্রোজেনযুক্ত ক্ষারক ও ফসফরিক অ্যাসিড থাকে? এই বাক্যটিও মিথ্যা, কারণ প্রতিটি নিউক্লিওসাইডে নাইট্রোজেনযুক্ত ক্ষারক এবং পেন্টোজ শর্করা থাকে, ফসফরিক অ্যাসিড কিন্তু এখানে থাকে না। 6 রয়েছে দেখো, মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে? এই বাক্যটি মিথ্যা, কারণ মাইটোসিস কোষ বিভাজনে নয়, মিওসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে। 7 নম্বর প্রশ্ন, ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয়? এই বাক্যটি মিথ্যা, কারণ ডিম্বাণু মিওসিসের ফলে উৎপন্ন হয়, মাইটোসিসের ফলে উৎপন্ন হয় না। 8 রয়েছে, সেন্ট্রোজোম নিষ্ক্রিয় থাকায় স্নায়ুকোষ বিভাজিত হতে পারে না? এই বাক্যটি সত্য। 9 নম্বর প্রশ্ন দেখো, মিওসিস কোষ বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা জনিত্রী কোষের অর্ধেক হয়? এই বাক্যটি সত্য। 10 রয়েছে, নিউক্লিওটাইডে ডিঅক্সিরাইবোজ শর্করা ও নাইট্রোজেন গঠিত বেস থাকে? এই বাক্যটি মিথ্যা, কারণ দেখো নিউক্লিওটাইডে পেন্টোজ শর্করা, ফসফেট গ্রুপ এবং নাইট্রোজেন গঠিত বেস থাকে। 11 রয়েছে, জনন কোষ হ্যাপ্লয়েড প্রকৃতির হওয়ার জন্য জনন কোষে কোনো সমসংস্থ ক্রোমোজোম থাকে না? এই বাক্যটি সত্য। 12 রয়েছে, ক্রসিং ওভার পদ্ধতিতে হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে জেনেটিক পদার্থের বিনিময় ঘটে? এই বাক্যটিও সত্য। 13 নম্বর প্রশ্ন, ক্রোমোজোমের ইউক্রোমাটিন অঞ্চলে ক্রসিং ওভার ঘটে? এই বাক্যটি সম্পূর্ণ সত্য। 14 নম্বর দেখো প্রশ্ন রয়েছে, কোষচক্রের G2 দশায় কোষীয় অঙ্গাণুর সংখ্যা দ্বিগুণ হয়? এই বাক্যটি মিথ্যা, কারণ কোষচক্রের G2 দশায় নয়, S দশায় কোষীয় অঙ্গাণুর সংখ্যা দ্বিগুণ হয়। 15 রয়েছে, মিওসিস 2কে হ্রাস বিভাজন বলা হয়? এই বাক্যটি মিথ্যা, কারণ দেখো মিওসিস 2কে সম বিভাজন বলা হয়, আর মিওসিস 1কে বলা হয় হ্রাস বিভাজন। 16 নম্বর, হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন করার জন্য মাইটোসিস কোষ বিভাজন ঘটে? এই বাক্যটি মিথ্যা, কারণ হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন করার জন্য মিওসিস কোষ বিভাজন ঘটে। 17 রয়েছে, প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে মাইটোসিস দ্বারা? এই বাক্যটি মিথ্যা, কারণ প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে মিওসিস দ্বারা। 18 রয়েছে, মিওসিস কোষ বিভাজন বিবর্তনে সাহায্য করে? এই বাক্যটি সত্য। 19 নম্বর প্রশ্ন, হেটারোক্রোমাটিন বংশগতির ক্ষেত্রে অধিক সক্রিয়তা প্রদর্শন করে? এই বাক্যটি মিথ্যা, কারণ হেটারোক্রোমাটিন নয়, ইউক্রোমাটিন বংশগতির ক্ষেত্রে অধিক সক্রিয়তা প্রদর্শন করে। 20 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন, অ্যানাফেজ দশায় ক্রোমোজোমীয় চলন দেখা যায়? এই বাক্যটি সত্য।